একটা ওভাল আঁকলাম, এই যে এরকম এরকম ডিমের মতো একটা ওভাল আঁকলাম, ঠিক আছে? দেখো এই যে কীরকম আঁকলাম, এরকম। এটার ভিতর থেকে আমরা একটা নির্দিষ্ট লাইন বের করে নেব, যে লাইনটা দিয়ে আমরা মূলত বোঝাবো যে এটা হলো ফাইনাল ড্রয়িং। দেখো এখন আমরা এখানে ডাবের ঠিক এখানে এরকম একটা অংশ থাকে, যে অংশটার ভিতরে এটার বোটার নিচে কতগুলো এরকম অংশ থাকে। দেখো যে এরকম, এই যে এরকম এরকম। আমরা জাস্ট এইটাকে একটু ফলো করি, যে আমরা এই যে এরকম যে থাকে সেটা কীরকম থাকে। দেখো দেখে নাও, এই যে দিলাম। এবার একটা একটা বোটা থাকে এরকম, একটা বোটা থাকে এরকম, এই যে এরকম, ঠিক না? আমরা ধরে নাও এটা আমরা আঁকলাম, যে এখানে একটু ভালো করে দেখা যাচ্ছে না। আচ্ছা স্যার আমিও ভালো করে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তার ব্লার দেখাচ্ছে। না এটা অস্পষ্ট, এটা কিন্তু আমরা মানে ফাইনাল লাইনটা দেই নাই, ফাইনাল দাগটা দেই নাই। এখন এটাকে দিয়ে আমরা ফাইনাল দাগটা দিব। দেখো এই যে আমরা এখন কি দেখতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, দেখো দেখো আমরা এইটাকে আমরা এখান থেকে একটু একটু ডার্ক লাইন দিয়ে এখানে নিয়ে আসবো। দেখো নিয়ে আসছি, এই এই এখন এখানে একটু এরকম বাঁকানো থাকবে, কার্ভ থাকবে, তো এখান থেকে নিয়ে এসে আমরা এই যে এরকম দিলাম, এই যে এরকম, দেখে নাও কীরকম দিলাম। এখন এখান থেকে আমরা যদি বাঁকা লাইনটা যদি একটু বাঁকা হয়, তাহলে আমরা এখান থেকে একটু ঠিক করে নেব। দেখো ঠিক করে নেব, ঠিক আছে? ঠিক করে নেব। এখানে আবার একটু যেখানে যেখানে আমার মনে হয় যেখানে একটু প্রবলেম আছে, একটু ড্রয়িংয়ে বাঁকা আছে, আমরা ঠিক এখান থেকে এভাবে নিব, নিয়ে এরকম লাইনটা দিব। আর তারপরে আবার এখান থেকে এই লাইনটা এভাবে নিয়ে আসবো। দেখো কীভাবে নিয়ে আসছি, এখানে আমরা এভাবে দিলাম। এখন আমরা ঠিক এখানে এইভাবে তার নিচের বোটার যে অংশগুলো আছে এটাকে এইভাবে দিব। দেখো এগুলো কিন্তু বোটার অংশ, এখানে কিন্তু আটকে থাকে নারিকেলগুলো, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখানে ভুল ত্রুটি থাকবে, এগুলো ঠিক করে নেব পরে আবার। দেখো আমরা এখানে একটু মোটা করে দিলাম, দেখো এই মোটা করে দিলাম, এটা মনে করে ঝুলে আছে গাছের মধ্যে। এখন আমরা এটাকে এরকম করে দিব, লাইনটা দিয়ে ঠিক এটার মাঝখান দিয়ে এরকম একটা লাইন দিয়ে দেবো, লাইন দিয়ে দেবো, ঠিক আছে? আমরা এটা হলো একটা আঁকলাম, আমরা আরও একটা আঁকবো প্র্যাকটিসের জন্য, তাই না? তারপরে আমরা ফাইনালটা আঁকবো। এখানে একটু ঠিক করতে হবে, এই দেখো। এখন আমরা এটা ড্রয়িংটা যদি ভালো করে না শিখতে পারো, তাহলে কিন্তু মানে কালার করলে কোনো কাজে আসবে না। হ্যাঁ, আমরা এই যে এত বড় করে একটা আঁকলাম। আচ্ছা, এটাও কিন্তু আমরা প্র্যাকটিস করব, এটাও আমরা প্র্যাকটিস করবো। এটা ফাইনাল ড্রয়িং না, কিন্তু ফাইনাল ড্রয়িংটা হবে তার চেয়ে নিচে। আমরা এইভাবে লাইনগুলো দিব, দেওয়ার পরে ঠিক এখানে একটা লাইন, মাঝখানে একটা লাইন এরকম দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে টেনে একটা বটা দিয়ে দিলাম এখানে, যে এরকম দুইটা বটা দিয়ে দিলাম। এবার আমরা এখান থেকে এইভাবে দিলাম, দেখে নাও কীরকম দ্বিতীয়টা কীভাবে আঁকতে হয়। আমরা 2-3 রকমের প্র্যাকটিস করব, যেটা আমাদের কাছে মনে হয় যে এটা একটু ভালো হবে, ঠিক ওইটাই আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? এই যে এটা এটা আমি একটু একটু উঁচু করে রাখি, যেন তোমরা দুইটা নারিকেলে দেখতে পারো। এই যে দেখো, এই এই এখন দেখো এইটুকু আঁকা শেষ করে নাও, পরে আমি আবার দেখাচ্ছি বাকিটুকু। আমরা যদি
একটা আঁকা আচ্ছা, আমরা যদি একটা আঁকা শেষ করতে পারি তাহলে আমরা ২টাও আঁকতে পারবো, তাই না? ৩টাও আঁকতে পারবো, ৪টাও একসাথে আঁকতে পারবো। তাহলে আমরা হ্যাঁ, তাহলে আমরা এইটা এখন এইটাকে আমরা নিচে ২টা আঁকবো একসাথে। এখন এটা যেমন একটা আঁকতেছি, নিচে আঁকবো ২টা একসাথে, তাই না? তাহলে আমরা যদি জোড়া নারিকেল আঁকতে বলে স্কুল থেকে, তাহলে আমরা জোড়া নারিকেলটাও আঁকতে পারবো, তাই না? এজন্য আমরা এখন এটা একটা করেই শিখবো, তারপরে নিচে আবার ২টা আঁকবো একসাথে। আচ্ছা, দেখো এখন আমরা এই যে এখানে দিলাম, আমি প্রথমে এখান থেকে বোটাটা বানিয়ে ফেলি। এই যে এই বোটাটা বানিয়ে ফেলি। এই এই যে এরকম থাকে বোটাটা, তাই না? একটা থাকে এই যে এরকম, আরেকটা থাকে এরকম। তা আমরা এখানে এরকম একটা লাইন দেব, দিয়ে এখানে আমরা এরকম দেব। এখন দেখো এখানে আমরা একটু পরে মুছবো, আগে একটু এই লাইনটা ঠিক করে নিই। এখানে এসে ঠিক এই জায়গাটায় হলো এরকম টেনে, তারপরে এই জায়গায় একটা এরকম ভাঁজ দিয়ে দেবো। দেখো এরকম ভাঁজ দিয়ে দিলাম। এই আচ্ছা, তারপরে আবার এখান থেকে ভাঁজ দেওয়ার পর এই যে দিলাম। এখন আমরা এখান থেকে মুছবো, মুছে একটা লাইন তৈরি করব। এই যে এখান থেকে একটা লাইন তৈরি করব। এই যে দেখো এখন আমরা এখান থেকে আগের লাইনগুলোকে ঠিকঠাক করে নেব, যেন একটু দেখতে সুন্দর লাগে। আমরা ড্রয়িংটা আস্তে আস্তেই করতেছি, তোমাদের মানে বোঝার সুবিধার্থে। আমি একটানে করব না, এটা একটানে কাজটা করব না। এই যে জাস্ট এরকম দিলাম। এখন এইটুক আঁকো, তারপর আমি আর বাকিটুক দেখাচ্ছি। স্যার আমার গোলগুলো হচ্ছে না। এটা আঁকা শেষ হইলে পরে আমার এই যে এখানে আমরা এই যে এই অংশগুলো দিব। এখানে আবার এই অংশগুলো আমরা দিয়ে একটা ডাবের যেরকম থাকে ঠিক এরকম করে দিব, দিয়ে এই অংশটা ফিল আপ করে দেব। আচ্ছা, অসুবিধা নাই, আমরা তো এরপরে আরও একটা আঁকবো, তাই না? এখন আপাতত এটা আঁকো, পরে আমি আবার একটু দেখাচ্ছি তোমাকে। আচ্ছা, দেখো দেখো হ্যাঁ ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি পরেরটা আবার দেখাচ্ছি। দেখো আমরা প্রথমেরটা কী করেছিলাম, প্রথমেরটা ওভাল দিয়েছিলাম, তাই না? এরকম ওভাল দিয়েছিলাম, এভাবে আমরা ওভাল দিয়েছিলাম। ওভাল দেওয়ার পরে তারপরে আবার এই অংশটা এরকম অংশটা আলাদা করে নিয়েছি, বোটাটা দিয়েছি। তারপরে এটার নিচের এখানে একটা অংশ আছে, একটু কার্ভ থাকে, লাইন থাকে, বাঁকা লাইন থাকে, এইটা দিয়েছি। স্যার আমার গোলটা হচ্ছে না। না, গোল হবে কেন? একটা যদি না শিখি তো জোড়াটাতে পারবো না, তাই না? তাহলে আমরা একটা এখানে যে কাজটা করব সেটা হলো এই যে এই লাইনগুলাকে সুন্দর করে দিলাম, এটা এরকম। এই এই দিলাম। এখন ঠিক এটার মাঝখান দিয়ে একটা লাইন এরকম টেনে দেবো হালকা, এরকম। তাহলে মনে হবে একটা নারকেল, তাই না? একটা ডাব। তো আমরা এই জিনিসটাকে একটু প্র্যাকটিস করে নিই, তারপরে আমরা আবার পরেরটা আবার রাখতেছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা
নিচে একটা বড় করে রাখবো, তাই না? এই দেখো একটা বড় করে রাখবো নিচে। আমরা এখন দেখো এটা আচ্ছা, তোমরা তোমরা এই যে দেখে নাও, আমি এই দুইটা এঁকেছি, এই দুইটা আগে আগে এঁকে নাও, তারপরে বাকিটুকু পরে দেখাচ্ছি। তোমরা যদি মনে করো যে এটা একটু চওড়া করে দিবা, একটু অনেকটা গোলের মতো করে দিবা, এই যে এরকম, তাহলে দিতে পারো, সমস্যা নেই। এই স্যার দ্বিতীয় ফুলটা ভালো মতো দেখা যাচ্ছে না। না, ওটা ভালো করে দিচ্ছি না তো, এটা আমি এখন দিব, এই যে এখন দিচ্ছি। এই ওভালটা আমরা আঁকবো হলো যে এরকম করে, দেখো এই যে এরকম, এই যে এটা, এই যেটা। এখন আমরা এখান থেকে টেনে এখানে নিয়ে আসবো, এই এই যে এখানে নিয়ে আসবো, এরকম। দেখো এখন এখন কিন্তু দেখা যাচ্ছে, তাই না? আমরা দুইটা ডাব এরকম করে পাশাপাশি আঁকবো। এরপরে আমি কি মুছবো ওটা পরে দেখাচ্ছি। তোমরা কিন্তু একদম, আমি কিন্তু একদম হালকা করে লাইন দিচ্ছি, যেন তোমাদের মানে ইয়েটা বুঝতে সুবিধা হয়, ড্রয়িংটা বুঝতে সুবিধা হয়। হালকা লাইনটা কোনটা মুছবো এটা আমি দেখাবো তোমাকে কিছুক্ষণ পরে, ঠিক আছে? এখন দেখো আমরা কোন অংশটা মুছবো। এখন এই অংশের যে ভিতরের অংশটা আমরা একটু মুছে দিলাম, যে লাইন একটা করার জন্য। আর এই লাইনটা, এই যে দেখো আমি এই লাইনটা মুছে দিচ্ছি, এই লাইনটা। এখন তো এটা দরকার নেই, কারণ এই লাইনটা আমার, এই ডাবটা থাকবে পিছনে, তাই না? আমরা এটা থাকবে পিছনে, পিছনে থাকলে এটা এই অবস্থায় থাকবে। আমরা এখান দিয়ে এই যে এখান দিয়ে নিয়ে নিলাম এটা, দেখো। এখন আবার এখান থেকে মুছে কিছু লাইন এদিক থেকে নিয়ে আসলাম। কোথায় কোথায় মুছতে হবে জাস্ট এই জায়গাটা দেখে নাও কীরকম হয়। তারপরে আবার বাকিটুক করব। এইটুকু তোমরা করে নাও, তারপরে বাকিটুকু আমরা করব। আচ্ছা, আমরা কিন্তু এইটাকেই কালার করব, ঠিক আছে? আমরা যেহেতু এটাকে কালার করব, সুতরাং এটাকে একটু ভালো করে ড্রয়িংটা করবা যেন দেখতে সুন্দর লাগে। তো এই হলো সবচেয়ে উপরের ডাব, এটা হলো তার চেয়ে নিচের ডাব। দুইটা ডাব কিন্তু আমরা পাশাপাশি আঁকলাম। এখানে আমরা তিনটা ডাব এঁকেছিলাম, একটা ছোট, একটা মেজো, একটা বড়। আমরা চাইলে কিন্তু ডাব বিভিন্নভাবে আঁকতে পারি, তাই না? তো আমরা সেহেতু এটা দুইটা একসাথে করে একটা ডাব আঁকলাম, যেন ক্লাসে যদি, স্কুলে যদি টিচাররা বলে যে তোমরা এক জোড়া জোড়া ডাব আঁকো, তাহলে তোমরা যেন করে ফেলতে পারো, তাই না? এখন আমরা এই যে এখানে এইটুকুর মধ্যে এরকম একটা লাইন দিলাম, এতটুকু নিচে, বেশি দিব না কিন্তু, দেখো সামান্য একটু দিলাম। এখানেও কিন্তু তাই, এখানে বোটার অংশটা থাকবে এইটুকু, এই যেটা এইটুকুর মধ্যে। এখন ঠিক এটার মাঝখান দিয়ে দেখো, আমি পেন্সিল দিয়ে যদি মাঝখান ধরি, তাহলে মাঝখানটা হবে এইটা, এই যে এটা মাঝখান হবে এইটা। দুই দিকে সমান থাকবে, যেমন এখান থেকে এইটুকু সমান আছে, হ্যাঁ, এখান থেকে এইটুকু সমান আছে, তাহলে আমরা সমানটাকে ধরেই আমরা মূলত ড্রয়িংটা করব। তাহলে আমরা প্রথমে হচ্ছে এটা দিলাম। আমাদের এখান দিয়ে একটু মনে হচ্ছে যে একটু ড্রয়িং ঠিক করতে হবে, এই যে এই অংশটা ঠিক করতে হবে মনে হচ্ছে। এই এবার আমরা দেখো এখানে একটা বোটা বানাবো, ঠিক এটার মাঝখানে, এই যে দিলাম না এটার মাঝখান থেকে। তাহলে আমরা কি করব, ঠিক এখানের মাঝখান থেকে একটা বোটা উপরের দিকে নিয়ে যাব, একটা নিয়ে এভাবে নিয়ে আসবো। এটার বেলাও তাই হবে, এটার মাঝখানটা এভাবে ধরবো, ধরে যেখানে মাঝখান মনে হয় ঠিক এখান থেকে একটা
বোটা এভাবে নিয়ে আসবো, আর একটা বোটা এইভাবে নিয়ে যাব। এইটাকে আমরা এটার সাথে যুক্ত করে দেব, যেন মনে হয়। হ্যাঁ, হ্যাঁ বলো। ওইটা আসে না আমার। মানে ওভাল রাখতে পারো না, ওভাল? এই, না। আচ্ছা আমরা এটা নাই দিই, এভাবে না দিই, ওইভাবেই পাশাপাশি রাখি, হ্যাঁ। আচ্ছা, সেটা হলো দাঁড়াও দেখাচ্ছি আরেকবার। দেখো আমরা একটা ওভাল আঁকলাম কিন্তু এরকম করে না, জাস্ট এরকম, এই যে এরকম, এরকম। আমার পেন্সিলের দিকে তাকাও। আমরা বোটা থেকে শুরু করি, দেখো বোটা থেকে শুরু করি, হ্যাঁ। এই যে আমরা এখানে বোটা থেকে এরকম শুরু করলাম। এটা কিন্তু এরকম লেভেল থাকে না, একটু বাঁকা বাঁকা থাকে। খেয়াল করো, আমি কিন্তু এই যে একটু বাঁকা বাঁকা দিয়েছি, হ্যাঁ, একটু বাঁকা বাঁকা দিয়েছি, এই জিনিসটা খেয়াল করো। এই জায়গাটাকে, এই জায়গাটা কিন্তু এরকম সমান থাকে, এই যে এরকম সমান থাকে, এই দিলাম। এখন আমরা এইটাকে এই যে এই জায়গাটা দিলাম, দেখে নাও, এই জায়গাটা দিলাম, দিয়ে এখন এই অংশটা মুছে দেবো, যেটুকু আমাদের দরকার নেই, এই যে যেটা দরকার নাই এটা মুছে দিলাম। আমরা কিন্তু এটাকে ফাইনালের দিকে নিয়ে যাচ্ছি, তাই না? আমি আমি তোমাকে মানে একবারে ইজিভাবে দেখাচ্ছি, তোমরা যদি এটাকে জাস্ট একটু মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য আঁকা ইজি হয়ে যাবে। এই যে দেখো আমরা সুন্দর করে একটা লাইন, আমি আস্তে আস্তে লাইনগুলো দিচ্ছি তোমরা যেন বুঝতে পারো। এই যে এই লাইনটা, এই যে এই লাইনটা দিলাম, এটা। এখন এই যে যেখানে একটু বাঁকা মুছে গিয়েছে এটা ঠিক করলাম। এখন আমরা এই জায়গাটা, আমরা এই জায়গার কাজটা এখন করব, এই জায়গাটা, এই জায়গার ভিতরের বোটের কাজটা এখানে একটু হালকা করে মুছে নিই যেন। স্যার, হ্যাঁ বলো, স্যার, বলো বলো। আপনার কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা, এটা মনে হয় নেটে নেটে একটু ওঠানামা করে তো অনেক সময়, আবার ঠিক হয়ে যাবে একটু পরেই। দেখো আমরা এখান থেকে এই জায়গাটায়, এই যে এই জায়গাটা দিলাম, এটা দিলাম, তারপরে এরকম দিলাম। এই, এবার আমরা নিচের অংশটা আবার, নিচে আরেকটা অংশ আছে, এই অংশটা এটা আমরা এভাবে দিলাম, এরকম। এটা আবার এই যে এরকম ঘুরিয়ে এরকম দিলাম, এই অংশটা এরকম দিলাম, তারপরে এই যে এই অংশটা এখানে যুক্ত করে দিলাম। দেখো আমরা দুইটা পার্টে এটা করে ফেললাম। আচ্ছা, এখন আগে একটু দেখে নিই ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে আবার মুছে বা ঠিক করতে হবে। মনে করলাম যে ঠিক হয়নি, এখন আমরা এইটাকে এই লাইন ধরে নিয়ে যেতে হবে, এটাকে এই লাইন ধরে নিয়ে যেতে হবে। আচ্ছা, তার আগে এখানে একটু বাঁকা প্রবলেম হয়েছে, তাই এটাকে আমরা ঠিক করে নিই। ওই যে বলেছি বারবার মুছে মুছে ঠিক করতে হবে যদি প্রবলেম হয়। তাহলে আমরা এটা দিলাম, এই এই লাইনটা দিলাম। দেখে নাও, আমরা কিন্তু কালারটা সহজে করে ফেলতে পারবো, কিন্তু ড্রয়িংটা যদি পারফেক্ট না হয়, ভালো না হয়, তাহলে কিন্তু কালার করে কোনো লাভ হবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা এটা দিলাম। এখানে একটু বেশি লাইন হয়ে গেছে, যেখানে বেশি লাইন হয়ে যাবে এগুলো আবার ঠিক করে নিতে হবে। এই যে এই এই লাইনটা, এই যে এই লাইনটা, এখন এগুলো সব মুছে দেবো, এই লাইনগুলো আর দরকার নেই। এখন যেখানে যেখানে মুছে যাবে এগুলো আমরা সব ঠিক করে দেবো, এই যে ঠিক করে দিলাম। আবার দেখো এখানে এবার একটু ঠিক, এখানে যদি একটু মনে হয় যে একটু নষ্ট হয়ে গেছে বা লাইনগুলো মুছে গিয়েছে, তাহলে আমরা এখান থেকে আবার এটাকে ঠিক করে নেব। এই যে দিলাম, এই যে এটা ঠিক করে দিলাম। এবার দেখো আমাদের হলো এই যে সাইটের যে লাইনটা আছে, এই লাইনগুলো একটু হালকা করে একটু মুছে দেবো। এই যে হালকা করে মুছে দেবো এই কারণে যে লাইনটা একটু থাকতে হবে। আবার এই এই যে এই লাইনটা আমরা দিলাম, দেখো। এখন এইটাকে আমরা এখান থেকে টেনে মিলিয়ে দিলাম। দেখো আমি কীভাবে মেলাচ্ছি। হ্যাঁ, আমরা এখান থেকে মিলালাম, আর এখান থেকে টেনে নিচের দিকে লাইনটা এভাবে নিয়ে আসলাম, এই যে এইটুকুর মধ্যে নিয়ে আসলাম এই লাইনটা। দেখো আমি কীভাবে নিয়ে আসছি। আমরা এখন এখান থেকে
এই যে এই জায়গা থেকে এটা দেখতে পাচ্ছ কোনটুকু করলাম। এখন আমরা এখান থেকে এটা তো দিলাম, এখান থেকে টেনে এই যে লাইনটা নিয়ে আসলাম। দেখো আমি আস্তে আস্তে লাইন দিচ্ছি, মানে হচ্ছে তোমরা যেন লাইনগুলো প্রত্যেকটা লাইন বুঝতে পারো যে আমি কীভাবে কোত্থেকে নিয়ে যাচ্ছি। এটা কিন্তু ফাইনাল ড্রয়িং, তো এটা কিন্তু আরেকবার দেখাতে পারবো না, কারণ এটাই একবারে দেখে নিতে হবে তোমাকে। এখন এই জায়গাটা আমরা একদম সুন্দর করে একটা লাইন দিয়ে এই জায়গাটা মিলাবো, এই যে মিলাবো, মালালাম। এই যে এখন আমরা এটা মিলিয়ে ফেললাম। স্যার দেখো একটু বেঁকা হয়ে গেলে কিছু হবে? না, বাঁকাগুলো মুছে ঠিক করবা, ড্রয়িংগুলো মুছে ঠিক করবা। হ্যাঁ, এই যে দেখো এখন এই জায়গাটা আমরা একটু চিকন ছোট করে নিয়ে আসলাম, এই যে একটু ছোট করে নিয়ে আসলাম। এই জায়গাটাই হচ্ছে মানে মূল কাজটা রয়ে গেছে। এখন এই যে এরকম একটা লাইন দিলাম আর এরকম একটা লাইন দিলাম, দিয়ে এখানে একটা এইভাবে যুক্ত করে দিলাম, এই যে এরকম। আচ্ছা, এবার এইটা মাঝখানে যে একটা লাইন আছে, দেখো একটা মাঝখানে লাইন আছে না, এটাকে একটু হালকা করে মুছে দিব, হালকা করে মুছে দেব। এখন এখান থেকে একটা লাইন এইভাবে টেনে এই পর্যন্ত নিয়ে আসবো, এই ছেড়ে দিয়ে মিলিয়ে দেব। তাহলে আমরা একটা ড্রয়িং এই মুহূর্তে পেয়ে গেলাম, তাই না? এবার আরেকটা ড্রয়িং রয়ে গেছে। এখন পাশের যে ড্রয়িংটা রয়ে গেছে, এই ড্রয়িংটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রথম আবার বোটা আঁকতে হবে, তাই না? তাহলে আমরা এই অংশটা একটু মুছে একটু হালকা করে নিই, যেন আমরা এটা 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 যেন একটু করে ফেলতে পারি। দেখো এটা কিন্তু স্কুলে যে টিচাররা যেভাবে দেয় আমরা কিন্তু সেভাবেই করতেছি, তাই না? এবং তোমাদেরকে ইজিভাবে যেন ড্রয়িংটা করতে পারো এই জন্য এইভাবেই দেখাচ্ছি, যে তোমরা এইভাবেই প্র্যাকটিসটা করবে। তাহলে হবে কি, মার্কসটা টিচাররা মার্কস পুরোপুরি দিয়ে দেবে, কম দেবে না, ঠিক আছে? এখন আমরা এই জায়গাটা থেকে একটা লাইন টেনে ঠিক এখানে মাঝখানে রেখে এই জায়গায় নিয়ে চলে আসলাম, এই যে দেখো, এই এখানে একটু হালকা করে মিলিয়ে দিই, এই এখন এখান থেকে এইরকম, এখন এখান থেকে টেনে আবার এখানে নিয়ে আসলাম, এই ঠিক আছে। এই লাইনটা, এই বোটাটা এরকম দিলাম। আচ্ছা, এখানে বোটাটা একটু চিকন করতে হবে, এটা একটু মোটা হয়ে গেছে, একটু হালকা চিকন করে নিয়ে আসতে হবে, এই যে একটু চিকন করে নিয়ে আসলাম, এই এখন দেখো আমরা এটা করলাম। এখন দেখো একটা জিনিস, যে আমাদের যে ড্রয়িংটা ছিল, যে ড্রয়িংটা যেরকম ছিল, এখন কিন্তু এটা একটু মুছে ঠিক করে নিতে হবে। একটু মনে হচ্ছে একটু বাঁকা হয়েছে, বাঁকা হলে চলবে না, কিন্তু বাঁকা হলে ঠিক করে নিতে হবে। এই যে এই দিলাম এটা, দেখো আমরা আমরা এই লাইনটাকে চিন্তা করব, চিন্তা করলে মনে হচ্ছে এখানে মনে হচ্ছে একটু বেশি আর ওইখানে একটু কম। আচ্ছা, এখন আমরা এটাকে, তুমি তোমার সাউন্ডটা একটু অফ করে নাও, হ্যাঁ? আচ্ছা, এটা হলো আমরা দেখো, এখন আমরা এই যে এই লাইনটা যদি আমরা একটু এদিক থেকে দিই তাহলে লাইনটা ঠিক হবে, নালে ঠিক হবে না, মনে হচ্ছে একটু বাঁকা হয়ে যাবে। আমরা এখান থেকে আমরা এই লাইনটা দিলাম, আমরা এখন ভিতরের লাইনটা মুছে দিলাম, আমার এটুক দরকার নেই। দেখো এখানে আমি একটু ভালো করে করতেছি এই কারণে যে মানে এইটা যদি একবার বুঝতে পারো যে এই লাইনটা আসলে কীভাবে যাবে, আমরা এটা একটু বাঁকা করে নিই। আমরা যে জাস্ট এটা কেন দেখাচ্ছি, তোমরা কিন্তু তোমাদের কপিটা এরকম একটু বাঁকা করে নিতে পারবে, তাহলে বুঝতে পারবে সঠিক জিনিসটা কোন জায়গা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, যেমন এখানে একটু মনে হচ্ছে একটু ড্রয়িং ঠিক হয় নাই, এইটাকে আমরা এই দিলাম, এখানে দিলাম। এবার বাকি অংশটাকে ঘুরিয়ে আমরা যদি এভাবে নিয়ে আসি, এবার মনে হচ্ছে যে একটু বাঁকা, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে নিয়ে আসি, তাহলে লাইনটা ঠিক হবে, নাহলে ঠিক হবে না। আমি এখন এই লাইনটা মুছে দিচ্ছি, এই যে এই লাইনটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে
এই পাশ থেকে আবার আরেকবার লাইনটা দিচ্ছি, দেখো এই একটা লাইন নিতে হবে। এই এখানে যে দুইটা লাইন আছে, দুইটা লাইন আমি মুছে দিলাম, মুছে দিয়ে একটা লাইন তৈরি করে দিলাম। এই যে এই লাইনটা। এই তোমরা কিন্তু জাস্ট এইভাবে কাজটা করতে পারো। কেন এটা দেখাইলাম বাঁকাটা, নাহলে দেখাইতাম না। তোমাদের অনেকের আছে মানে ড্রয়িং করতে যায় লাইনটা আরেক দিকে চলে যায়, হতে পারে এটা প্র্যাকটিস কমের কারণে। তাদের জন্য হচ্ছে এটাকে যদি একটু ছোট করে বাঁকা করে নিতে পারো, তাহলে তোমাদের জন্য মানে ইজি হবে লাইনটা। এখানে একটু বাঁকা দিলাম, এখানে একটু বাঁকা কার্ভ দিলাম, দিয়ে এখান থেকে এই যে এই লাইনটা এখানে মিলিয়ে দিলাম। এই স্যার এখন একে কি রং করবেন না? হ্যাঁ, রং করব, তারা সবার হয়ে নেক, তারপরে একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, তুমি রং নিয়ে মানে বসে থাকো, আমি পরে আবার দেখাচ্ছি। এখন দেখো এখান থেকে এটা নিয়ে, স্যার আমাদের ক্লাসে কয়জন? আমাদের ক্লাসে এখন আছে 4 জন। দেখো এখন দেখো আরও আছে, কিন্তু ওরা মানে পরে কাজ জমা দেয়, প্রথমে একসাথে দিতে পারে না, কারণ তারা আবার মানে প্যারেন্টসরা আবার বিভিন্ন জবের সাথে জব করে তো, কাজ করে তো, যার ফলে ওই সঠিক সময় থাকতে পারে না আর কি। দেখো আচ্ছা, দেখো এখানে আমরা এই যেটা এটা দিলাম, দেওয়ার পরে দেখো আমরা প্রথমেই হলো যে ভিতরে যে এই অংশগুলো দিয়েছিলাম, দেখো না, এই উপরের অংশগুলো দিয়েছিলাম, এটা আমরা ঠিক এরকম করে টেনে এখানে দিয়ে দেব, এখান থেকে টেনে আবার এখানে দিয়ে দেব, এখান থেকে আবার এখানে দিয়ে দেবো। দেখো এটা দিলাম, কীরকম দিলাম এটা দেখে নাও, এরকম দিলাম, এই যে এরকম। এখানে একটা মুছে গেছে, ঠিক করতে হবে। এবার আমরা এখান থেকে টেনে আবার এখানে নিয়ে আসলাম, এখান থেকে টেনে এখানে নিয়ে আসলাম, এখান থেকে টেনে এখানে নিয়ে আসলাম। এখন দেখে নাও ঠিক আছে কিনা, ড্রয়িং ঠিক না থাকলে আবার এটা ঠিক করতে হবে কিন্তু ড্রয়িং। আচ্ছা, এখন দেখো আমাদের একটা লাইন এরকম ভিতর দিয়ে চলে আসছে, দেখো একটা ভিতর দিয়ে চলে আসছে, এই যে এরকম একটা লাইন ঠিক এরকম ভিতর দিয়ে চলে আসছে। আচ্ছা, এখন আমরা দেখি এখানে ভুল ত্রুটি কী আছে। আগে ভুল ত্রুটিগুলো ধরা শিখি না, তারপরে আমরা ঠিক করে নেব। দেখো এভাবে উল্টা করে ঘুরাবা, ঘুরে এভাবে রাখবা, রাখার পরে তুমি যদি দেখো লাইন বাঁকা থাকে, তাহলে বুঝতে পারবা কিন্তু কোন জায়গায় বাঁকা আছে। যেমন আমার কাছে মনে হলো যে এই লাইনটা এখানে একটু বাঁকা হয়ে এরকম আসবে। আমি এখানে কিন্তু দুইটা লাইন হয়ে গেছে, এখন আমি একটা লাইন দিব। দেখো এই যে এই লাইনটা, এই যে এই আমরা এখান থেকে এরকম করে দিলাম। এবার এটাকে ঘুরিয়ে আবার আগের জায়গায় নিয়ে যাবো। এই যে দেখো, এই যে নিয়ে আসলাম। এখন দেখো আমি বুঝতে পারতেছি যে এই লাইনটা ঠিক আছে, ঠিক আছে। তোমরা যদি মনে করো যে না, আমি মানে এই ড্রয়িংটার চাইতে এই ড্রয়িংটা আমি একটু ছোট বানাবো, তাও কোনো সমস্যা নেই। যদি বানাইতে চাও সেক্ষেত্রে কী করবা, সেক্ষেত্রে এদিক দিয়ে একটু কমাবো। এটা তো এইভাবে আসছে, তাই না, এইভাবে আসছে, তাহলে আমরা এখানে একটু কমিয়ে নিয়ে আসবো। আমি তোমাকে 2-3 রকমেরই দেখাই দিচ্ছি, মানে স্কুলে যদি যেন প্রবলেমে না পড়তে হয়। আমরা যদি একটু কমাইতে চাই সেক্ষেত্রে কী করব, এই যে এই পরিমাণ কমাবো, ঠিক আছে। যদি তুমি একটু ছোট করতে চাও, যে পিছনেরটা একটু মানে ছোট করে পাশে দেবো, সমস্যা নেই। আমি তোমাকে 2-3 রকমই দেখাচ্ছি, যেটা তোমাদের জন্য ভালো হয় ঠিক ওটাই করবা। ঠিক আছে, আমি এটাই মুছে দিলাম, ঠিক আছে, এটা মুছে দিলাম, মুছে দিয়ে ধরো একটু ছোটোই করে দিলাম, ঠিক আছে। টিচার যেন বলতে না পারে যে এটা আবার দুইটা এক সমান কেন। একটু পানি খেতে যাবো। হ্যাঁ হ্যাঁ, খেয়ে আসো। এখন দেখো আমাদের এখানে এই যে এরকম একটা লাইন দিয়ে যে এই লাইনটা এভাবে চলে যায় এই জায়গায় মিলে গেছে। দেখো এই যে এই জায়গাটা মিলে গেছে, এই যে এই জায়গাটা মিলে গেছে। এই এখন দেখো আবার এখান থেকে যখন এটা এইভাবে আসছে, তখন এটাও কিন্তু এরকম যে মিলবে, এই যে এরকম যে মিলবে, এই যে এরকম, এই যে এরকম। এখন দেখে নাও, যদি মানে মনে হয় যে এটা ঠিক হয় নাই, তাও কোনো সমস্যা নেই, জাস্ট এরকম এসে মিলিয়ে দিবা। এইরকম লাইনটা একটু সঠিক হইতে হবে। এখন দেখো, এখন আমরা এটা পুরোটাই দেখি, পুরোটা কেমন হয়েছে। দেখো আমরা এভাবে উল্টাইলে দেখো কপিটা যখন উল্টাবা, তখন ভুল ত্রুটিগুলো চোখে পড়বে। কোথাও যদি বাঁকা থাকে তাহলে বুঝতে পারবা। গোল জিনিসকে কিন্তু উল্টায় দেখলেই কিন্তু বুঝতে পারবা সঠিক কোনটা। এখন আমরা
এটাকে কালার করব। দেখো আমরা এটাকে কালার করে ফেলব। এখন কালার কি কালার করব দেখো। কালার করার সময় আমাদের এটার পাশাপাশি আবার আরেকটা কালার নিতে হবে, কোনটা? এই যে এটা, এই যে এটা। দেখো এখন এই কালারটাকে একটু লাইট করার জন্য একটা কালার দরকার, এটা লাইট করার জন্য। তখন আমরা এই কালারটা নিব, এই যে এই কালারটা নিব। ঠিক আছে, দেখো এটা কিন্তু আমরা কিন্তু এখানে সবগুলোই মানে সবুজের শেড নিয়েছি। এই কালারগুলো জাস্ট তোমরা একটু বের করে নাও। আমি এখানে রাখতেছি কি কালার নিলাম। এই যে এটা, এই কালারগুলো একটু বের করে নাও। এই যে বের করে আমি পরে আবার দেখাচ্ছি। এটাও কি আছে? কোনটা? এটা এই যে এখন আমরা এই যে এই কালারটা, ডিপ কালারটা পাশে দিয়ে দেবো, এই জাস্ট এরকম। এই এই যে এই জায়গাটা এই দিলাম। দেখো এখন কিন্তু একটু বোটা হয়ে গেছে। এইটার বেলাও কিন্তু তাই করব। দেখো এইটার বেলাও তাই করব, সেম। এই যে এই জায়গাটা, আবার এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও, কারণ তুমি যদি ভালো নাম্বার পেতে চাও তাহলে তোমাকে মানে এই কালারগুলো সুন্দর করে মানে দেওয়া শিখতে হবে। হ্যাঁ, এই যে দিলাম এটা। তারপরে এখান থেকে কিছু অংশ এখানে দিয়ে দিলাম। এই যে এই অংশটা অল্প একটু দিলাম আর কি। হ্যাঁ, বেশি দিব না, ডার্কটা দিব। এই যে এরকম দিলাম এটা এটা। এখন দেখো আমার হাতে কিন্তু একটা পেস্ট কালার ছিল, তাই না? আমরা লাইটগুলো সবসময় এটা দিয়ে করব। এটার মাথার মধ্যে একটু কালার আটকে আছে, তাহলে আমরা এই কালারটা একটু জাস্ট এরকম মুছে নিলাম। এই যে এটা মুছে নিলাম, এই যে এরকম নিয়ে এই জায়গাটা লাইট কালারটা এইভাবে দিয়ে দিব। এই যে লাইট কালার এখন দিচ্ছি আমি, এই যে লাইট কালারগুলো দিচ্ছি। এটাও তাই দিব, এই যে লাইট কালার দিচ্ছি, এখানে লাইট কালার দিচ্ছি, এই লাইট কালার দিচ্ছি। তারপরে যে এরকম, এই দেখো আমরা কিন্তু এই কালারগুলো দিয়ে দিয়েছি। এখন হলো ভিতরের এই যে এই কালারগুলো, এই প্রত্যেকটা পার্টে কিন্তু আমরা একটা লাইট একটা ডিপ থাকবে। এইটাও প্রত্যেকটা পার্টে একটা লাইট একটা ডিপ, এই লাইট ডিপ থাকবে। আর পাশে আমরা লাইট দেবো এটা দিয়ে। আচ্ছা, এখন আমরা এই হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। একটা শব্দ শুনতে পেয়েছি, ডিস্টার্ব হয়ে গেল। আচ্ছা আচ্ছা, শব্দটা তোমরা তোমরা দেখো। এখন এই যে আমরা এই যে তিনটা কালার, এই তিনটা কালার কিন্তু ভোটার কালার, তাই না? ভোটার কালার। এখানকার কালারও কিন্তু দেখো, একটু দেখে বুঝে নিবা, না বুঝে নিলে এই যে দেখো আমরা আমরা এই যে একটা কালার নিলাম। এই কালারটা দেখে নাও, এটা 32 নম্বর কালার। হ্যাঁ, একটু সমান হয়ে গেলে কিছু হবে? না কিছু হবে না, কিন্তু চেষ্টা করবো একটু ভালো রাখার জন্য। হ্যাঁ, তোমরা তো আচ্ছা, এখন তো বুঝতে পেরেছো যে এটা ভালো রাখা দরকার, তাই না? এখন আমরা এই যে এই কালারটা দেখো, এই কালারটা এখন আমি এই দুইটা কালার ইউজ করব। ঠিক আছে, আর সাথে একটা লাইট কালার ইউজ করবো এরকম। এই যে এই তিনটা কালার, একটা হলো 32 নম্বর কালার মানে 32, আরটা হলো 41 মানে 41 নম্বর কালার, আরেকটা সম্ভবত 34। এই দেখো এই তিনটা কালার আমরা নিলাম। তিনটা কালার দিয়ে আমরা ইউজ করব। দেখো প্রথমত হচ্ছে আমি এই যে একদম এই যে এটা প্রথম হচ্ছে ডিপ থেকে শুরু করি। এই অংশটা আমরা ডিপ দিয়ে দিচ্ছি। দেখো এই যে ডিপ, এই যে এই যে দেখো কালার করাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। কালার না করলে কিন্তু টিচাররা ফুল মার্কস দিতে চায় না। এই যে আমরা এই অংশটা এই কালারটা দিয়ে দিলাম। এই যে এই দিলাম, দেখো কতটুকু দিলাম। এখানেও তাই দিয়ে দিচ্ছি। দেখো এই যে দেখো এখানে এই কালারটা দিয়ে দিচ্ছি। এই যে এটা কালার করা সহজ, যদি বুঝতে পারো, একেবারে সহজ। দেখো এটা দিলাম। তারপর আবার এখান থেকে লাইট কালারটা এখানে কিছু অংশ লাইট দিয়ে দিলাম। দেখো এই যে কিছু অংশ লাইট দিয়ে দিলাম, দিলাম। একটু বুঝে নাও আর কি, বুঝে বুঝে কালারটা দিবা। হ্যাঁ, তাহলে জিনিসটা তোমাদের জন্য সুবিধা হবে। দিলাম এটা। এবার হচ্ছে এই লাইট কালারটা, এই যে এই লাইট কালারটা যেটা পেস্ট কালার, এটা দিয়ে আমরা সাইডে এরকম মিলিয়ে দিব। এই যে মিলিয়ে দেব। দেখো এই যে মিলাচ্ছি। দেখো আমি তোমাকে বলি, সেটা হলো যে এই যে কালারগুলো দিচ্ছি না, এটার মাঝখানে কিন্তু লাস্টে কিন্তু একটা ডার্ক কালার আছে, কিন্তু সেটা আমি এখন দিব না। এই যে এই কালারটা আমরা একটু পরে দিব।
কারণ এটা এখন দিলে গোলায় ফেলবো তোমরা। আমরা আগে 3টা কালারের কাজ শেষ করে নিই তারপরে। এখন আমরা এই যে এই কালারটা এখানে একটা দ্বারা একটা শেষ করে দিয়ে নিই, পরে বাকিটা আবার ধরতেছি। এই যে এটা দিলাম, ঠিক আছে? দেখো কতটুকু দিচ্ছি। এই যে দিলাম এটা, দেখছো কতটুকু দিলাম? এবার আবার এখান থেকে এটা দিলাম, এই যে এটা দিলাম, দেখো এই যে এখানে আবার এটা দিলাম। আমরা একটু ডিপ কালার একটু পরে দেব, আগে একটু এইটুকু দিয়ে নিই। এই যে এই জায়গাটা তোমরা যদি বুঝে বুঝে কালার করতে পারো, জিনিসও সুন্দর হবে, আবার টিচাররা ফুল মার্কসও দিয়ে দিবে। আমরা এটাও একবারে দিয়ে দিই, কারণ এটা যেহেতু একই রকম কালার। এটা দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম। এই এখন এই যে এই লাইট কালারটা এখানে দিয়ে দিই। এই যে এখানে মাঝখানের অংশে দিব কিন্তু এটা, হ্যাঁ, ওই পার্টের মাঝখানের অংশ এটা দিলাম। তোমরা যদি না বোঝো আমাকে জিজ্ঞেস করো কিন্তু, কারণ এখানে শিখতে আসছো। যদি চুপ করে বসে থাকো তাহলে কিন্তু হবে না। কারণ এটা কিন্তু এই যে আমরা কিন্তু বেসিক লেভেলে একটা করে ক্লাস করতে একটা কাজ করতেছি। দেখা যাবে যে একটা মিস করে ফেললে এটা আবার পাইতে অনেক সময় লাগবে। আবার এটা দেখা যাবে যে অনেক দিন পরে এটা পাবা। এই জন্যে আমরা যা শিখবো একবারে বুঝে শিখে ফেলবো। না পারলে আবার বলবে আমাকে। আমি আবার প্রয়োজনে তোমাদেরকে মানে আলাদা করে একটু দেখাবো, সমস্যা নেই। এই যে এটা দিলাম, এই যে দিলাম এটা, এই অংশটা এটা দিয়ে দিলাম, এই যে এটা। এখন হচ্ছে এই যে এই লাইট কালারটা কীভাবে দিলাম? এই যেটা এই যেটা এই যেটা এটা দিলাম। দেখো আমরা কিন্তু এখানে কিন্তু 3টাই দিচ্ছি, একটা লাইট, একটা ডিপ, একটা মিডল কালার, তিন রকমের কালার দিচ্ছি, তাই না? এখন এই জায়গাটা আমি আবার দিয়ে দিচ্ছি, দেখো এই জায়গাটা। এই যে আমার কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু এটা মিক্স করে দিতে হবে। এই যে মিক্স করতেছি কিন্তু আমি, এই দেখো কীভাবে মিক্স করতেছি দেখে নাও, খেয়াল করো। কারণ খেয়াল করলে শিখে ফেলতে পারবে যে এটা কত ইজি একটা জিনিস। দেখো দিলাম, আবার এখানেও দিলাম, এই যে এই জায়গাটা দিয়ে দিলাম, দিয়ে এই জায়গাটা মিক্স করে দিলাম, এই যে এটাও দিলাম। দেখো এখানে প্রত্যেকটা পার্টি তুমি এরকম দিয়ে মিক্সড করে দিতে হবে তোমাকে। এই যে দিলাম। এখন দেখো বলেছিলাম না একটা ডিপ কালার আমরা ইউজ করবো, এই যে এই ডিপ কালারটা, তাই না? এই ডিপ কালারটা আমরা ঠিক উপর দিয়ে এই পার্ট দিয়ে একটা হালকা টেনে দেব, যেন এটাকে এই যে এটা যেন আমরা আলাদা করে বোঝাইতে পারি যে এই জিনিসটা আলাদা, এই যে জিনিসটা আলাদা, এই যে এটা এই বেশি না কিন্তু অল্প একটু একটা করে আঁচড় টান দিব আর কি। এই যে দেখো, এই যে আমরা যখন ওয়াটার কালার করবো তখন দেখবা এই জিনিসটা তোমাদের জন্য কত ইজি কাজে দিবে। হ্যাঁ, এই দেখো আমরা এই জায়গাটা এই যে দিলাম, দেখো মানে এইটা এখন যেটা তোমরা দেখতেছো এটা হলো পেস্টেল কালার। আমরা যদি মানে এটা থেকে স্কেচ করি, তো স্কেচ করার সময় কি দাঁড়াবে, তখন আমরা পেন্সিল দিয়ে কিন্তু ডিপ লাইটটা বের করতে হবে। হ্যাঁ, পেন্সিল দিয়ে ডিপ লাইটটা বের করতে হবে, সেটা আমি স্কেচ ক্লাসে দেখাই দিব, এটা আরও পরে। কিন্তু আপাতত এই যে এই শেডটাই ভালো করে শিখে নিতে হবে। আমি যেখানে এটা দিলাম এটা, তারপরে হলো এই যে এই অংশটা যেহেতু এখানে একটু আছে, একটু পার্থক্য বোঝাইতে হবে এখান থেকে, এটা পার্থক্যটা বোঝাইতে হবে আলাদা, যে এটা আলাদা, এটা একটু বোঝাইতে হবে, তাই আমরা এটা দিলাম, এই যে এটা দিলাম, এই যে এটা দিলাম, এই যে দেখো এখন কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা আলাদা বোটা। এই বোটা এবং এই নিচের অংশগুলো প্রায় একটু আলাদা। এখন আমরা এই কয়টা কালারের ভিতর থেকে এই কালারগুলো এটা রেখে দিলাম। এই দুইটা আমার লাগবে, এই তিনটাই লাগবে। পাশাপাশি আরেকটা কালার লাগবে হচ্ছে এই কালারটা আমরা মাঝখানে রাখবো, এই যে এই কালারটা। হ্যালো, হ্যাঁ, দেখে নাও আগে, একটু দেখে নাও জিনিসটা। দেখতে পাচ্ছ? হ্যালো? কি স্যার? হ্যাঁ, তোমরা এটা আবার একটু দেখে নিবা, ঠিক আছে? এটা দেখে নিবা। আমরা ধরো এখন আমরা কি কালার দিব,
এখানে দেখো আমাদের এখানে নারিকেলের যে কালারগুলো আছে আমরা প্রত্যেকটা পার্ট যেহেতু পার্টগুলো বড় বড় তাই আমরা এই কালারগুলো দিব কাছাকাছি কালার যদিও সবগুলো এই যে কাছাকাছি কালার যে এটা একটু বেশি ডিপ এটা একটু বেশি ডিপ এটা হলো মিডল কালার এটা লাইট কালার দেখো তিনটা কালার আছে আর একটু এই যে বললাম না যে যদি আমরা লাইট ব্যবহার করি তাহলে এটা ইউজ করব এখন আমরা দেখো কোথায় লাইট ব্যবহার করব কোথায় ডিপ ব্যবহার করবো এটা তোমার দেখাচ্ছি এই যে এই পার্টটা আমরা এই যে প্রথমে কালারটা নিলাম দেখো এই কালারটা আমরা এই যে এইভাবে দিচ্ছি এই যে এই কালারটা দিচ্ছি দেখো এই যে এই কালারটা দিচ্ছি একটু দেখে নিবা কীভাবে কালারটা দিতে হয় এই যে এই কালারটা আমরা দিচ্ছি যেটা এই যে এটা 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 দেখো এইভাবে দিলাম এই যে আমরা এই জায়গাটা দিয়ে দিলাম দেওয়ার পরে যদি আমরা দেখি যে এটা কালারটা এই পুরোটা ফাঁকা রয়ে গেছে তাহলে সেক্ষেত্রে কী করব ফাঁকা জিনিসটাকে একটু এই যে এটা মুছে দেবো এই যে এটা এই যে এটা এই যেটা এখন এটা দিলাম এখন তারপরে আবার দেবো এই লাইট কালারটা দেখো এই লাইট কালারটা আবার এই পরিমাণ দেবো বেশি দেবো না কিন্তু এই পরিমাণ দেবো এই যে এই পরিমাণ দেবো দিয়ে এই যে এটা মিক্স করে দেবো দেখো মিক্স করে দিচ্ছি আমাদের একদম কালারটা যেন সুন্দর হয় এই জন্য আমরা মূলত এই কালারটা দিচ্ছি দেখো এই যে এই কালারটা দিচ্ছি এই যে এই কালারটা মিক্স করে দিচ্ছি দেখো কীভাবে মিক্স করে দিচ্ছি আমি মানে খুব তাড়াহুড়া করতেছি না কারণ তোমাদের যদি মানে জিনিসটা ভালো করে না দেখো তাহলে তোমাদের একটা গ্যাপ থেকেই যাবে যে এটা আমি কীভাবে যেন সার্ভ করে ফেললো আমি তো বুঝতে পারলাম না এরকম সুন্দর করে সুন্দর বুঝাই দিচ্ছি যে এটা এই কালারটা আমরা এখন দেখো এই কালারটা দিলাম আমরা এই পার্টটাকে করে নেব বাকি পার্টটা পরে করতেছি দেখো এখন এটা হচ্ছে লাইট কালার দেখো এই যে লাইট কালার দেখো এটার মধ্যে পার্থক্য আছে কিন্তু একটু লাইট কালার দেখো এই যে লাইট কালার এখন লাইট কালারটা আমরা এভাবে মিলিয়ে দেব মিলিয়ে এই জায়গাটা জয়েন্টটা মিলিয়ে দেব দেখো এই জয়েন্টটা মিলাচ্ছি এখন যে জিনিসটা হবে সেটা হলো উপর নিচ থেকে লাইট হইতে হইতে আস্তে আস্তে উপরের দিকে আসতেছে দেখো এই যে এই জায়গাটা এই যে মিক্স করে দিচ্ছি এটা এই যে দিচ্ছি এটা এই যে এই জায়গাটা আমরা মিক্স করে এরকম করে দিলাম এই যে ঘুরালাম ঘুরে মিক্স করে দিলাম দেখো এই যেটা এই যে এই জায়গাটা এখন দেখো একটা বলেছিলাম যে লাইট কালার আমরা ইউজ করবো এইটা হলো লাইট কালার এই যে এই লাইট কালারটা এখানে আমরা এই কালারটা এইভাবে একটু একটু ভিতরের অংশ দিয়েও ঘোরাবো আবার এই পাশেও নিয়ে আসবো এই যে এইটা এই জায়গাটা কিন্তু লাইট থাকে নর্মালি উঁচু জায়গা থাকলে লাইট থাকবে আর নিচু জায়গা থাকলে একটু ডিপ থাকবে এটা যদি মনে রাখো তাহলে তোমাদের জন্য কালার করা সহজ হবে এই যেটা দেখো এই যে আমরা এই জায়গাটা দিয়ে দিলাম দেখো এখানে কিন্তু লাইট আছে দেখো এখন বোঝা যাচ্ছে যে লাইট আছে আমরা এখন এই টাকাটাকে একটু একটু বাড়িয়ে দিয়ে নিই এই যে দিয়ে নিই এটা কারণ আমাদের লাইটটা ওইভাবে বোঝাইতে হবে এখন ওই যে প্রথম যে কালারগুলো করেছিলাম লাইট এদিক থেকে যেভাবে গিয়েছিল ঠিক ওইভাবেই আমরা কালারগুলো দিতে থাকবো এই যে আমরা এই কালারটা এখানে দিয়ে দিচ্ছি এই যে এই কালারগুলো লাস্ট একদম সবার শেষে কিন্তু আবার একটু ডিপের কাজ আছে সেটা আমার একটু পরে দেখাবো ডিপটা আসলে কীভাবে দিতে হয় এই যে এটা দিলাম এই যে এই জায়গাটা দিলাম এই পর্যন্ত আর এই যে লাইট কালারটা এইটা দিয়ে আমি ঘুরাইতে হবে কিন্তু এটা দিয়ে ঘুরাইলে একমাত্র মিলে যাবে নাহলে মিলবে না এই যে এই জায়গাটা মিলবে না স্যার আমি কি খেলতে যেতে পারি? হ্যাঁ তোমার কাজ শেষ হলে তুমি ছবি তুলে পাঠাবা হ্যাঁ যেতে পারবা তুমি কি পাঠাতেই হবে? হ্যাঁ এখনই পাঠাতে হবে? না তুমি যদি আমার এটা তো করতে আরেকটু সময় লাগবে কারণ এটা তো আমি পুরোটাই বোঝাইতে হবে বোঝাই কাজটা করতে হবে তুমি যদি তোমার যদি কাজটা শেষ হয়ে থাকে যদি মনে করো যে কাজ শেষ করে ফেলেছি তখন তুমি যেতে পারবা কিন্তু কাজটা জমা দিবা আর কি ছবি পাঠাবা ছবি তুলে ছবি পাঠাবা এই যে এটা দিলাম কালকের পরের দিন ছবি পাঠালে হবে? হ্যাঁ কিন্তু দিতে হবে কিন্তু যেদিনে দাও দিতে হবে তোমাকে আচ্ছা কারণ এগুলো তোমাদের জমা না দিলে এগুলো মার্কিং হয় তো আমি মার্কিংটা করতে পারি না আর কি আচ্ছা আমি যাব? হ্যাঁ যেতে পারো
এবার আমরা এখান থেকে এখান থেকে এই কালারটা এই পর্যন্ত নিয়ে আসবো। এই যে এই কালারটা দেখো, আমি কিন্তু লাইট কালারটা দিয়েছিলাম একটু আগে, এইটা এখন দিব এইটা। এই যে এই কালারটা দিচ্ছি, দেখো একটু ধৈর্য ধরে যদি দেখতে পারো তাহলে জিনিসটা শিখে ফেলবে একবারই, কারণ এটা জিনিসটা তো এবার একটা জটিল কাজ। এখন যদি তোমরা ভালো করে না শিখে নাও তাহলে যে জিনিসটা দাঁড়াবে সেটা হলো যে এই যে ভালো না শেখার কারণে দেখা যাবে স্কুলে গিয়ে ভালো করতে পারবে না, ভালো না করলে তো টিচার নাম্বার পুরো দিবে না। এই জন্যই একটু কষ্ট করে কাজটা শিখে নিতে হবে ভালো করে, কারণ রিভিউ ক্লাস আমরা অনেক দিন পর পর নিব, এটা আবার হয়তো পরে নিব অনেক সময়, অনেক পরে। এই জন্য এটা একবারই এখন যে যে হচ্ছে এগুলো করে নিতে হবে। এই যে এটা দিচ্ছি, এই যে দিচ্ছি, দেখে নাও। এখন আমরা এটা দেওয়ার পরে এখানে একটু রয়ে গেল ডিপ কালার। এই যে আমরা এই ডিপ কালারটা দিচ্ছি, তাই না? ডিপ কালারটা এই যেটা, এই দেখো, এইটা আমি দিচ্ছি। দেখো আমি এর পার্থক্য আছে কিন্তু কালারের মধ্যে, দেখো দুইটার মধ্যে কি পার্থক্য। এই যে এটা আমরা এইভাবে দিচ্ছি, এভাবে দেব, তারপরে লাইটটা দিয়ে মিলাবো। ওই সবসময় পেস্টেল কালারের লাইট দিয়ে মিলাইতে হয়। আমরা এখান থেকে এভাবে নিয়ে নিই। আমরা এখান থেকে এই যে এটা একটু মিলাবো যতটুকু পারি, পরে আমি লাইটটা দিয়ে এবার মিলাবো। এই যে এখান থেকে আমরা এভাবে কাজটা করতেছি। কালারটা যখন এইভাবে আমরা মেলানো শেষ হবে, এই পর্যন্ত মিলে যাবে, তখন আবার এই লাইট কালারটা যেটা দিয়ে একটু আগে কালার করেছিলাম ঠিক এটা দিয়ে মিলাবো। এই যে মিলাচ্ছি, দেখো এবার মিলাইতে পারলে ধরো তুমি জিনিসটা একদম কমপ্লিট হয়ে যাবে। এই যে এটা যতক্ষণ লাগবে ততক্ষণ মিলাবা, আর তাড়াহুড়ার কিছু নাই। তাড়াহুড়া করলে জিনিস সুন্দর হবে না। আর একবার শিখে ফেলতে পারলে বাকিগুলো ইজি। এখন দেখো, আমরা বলেছিলাম যে একটু ডিপ কালার নিব, তাই না? ডিপ কালার দিতে হবে এক জায়গায়। আমরা কোথায় দিব? এই যে এই জায়গাটায় ডিপ কালার দিব, যেন এই অংশটা আলাদা বোঝা যায় এবং আলাদা করে করে ফেলতে পারি। এটার থেকে যেন এটা আলাদা হয়ে যায়। এই যে একসাথে থাকলেও কালার দিক থেকে একটু আলাদা, কিন্তু এটা একটু এই জায়গাটা দিলাম। এই হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে এটা মিলাবো। দেখো আমি কতটুকু আলাদা করতেছি, বেশি না কিন্তু অল্প একটু আলাদা করতেছি। এই যে এই অংশটা, এই যেটা, এই যে এখানে একটু লাইন, একটা লাইন থাকবে, বললাম না একটা লাইন থাকবে তার আগে, মানে কিন্তু এখানে আবার লাইনের পাশে আবার একটু যেন এটা পুরোটা ইয়ে না হয়ে যায়, মিলে না যায়, এই জন্য এখানে একটু হালকা করে একটা এই লাইনটা দিয়ে দিব। এই যে এই লাইনটা, এই যে এটার নাম্বার হলো কত 9। এই যে নাম্বার হচ্ছে 9, এই 9 নাম্বার কালারটা এখানে একটু হালকা করে দিয়ে দিব, কারণ আমাকে তো শেড তৈরি করে নিতে হবে, কালার মিলাইতে হবে। কালার মিলাইতে গেলে আমাদের যা যা করা দরকার তাই করব। এই যে এখানে দিচ্ছি, এই দিচ্ছি। এখন দেখো একটা ডাবের কালার আমার হয়ে গেছে, এই কালারটা। আচ্ছা, এখন আমরা এটা শুরু করব। তাহলে আমরা প্রথম কি কালার করেছিলাম? দেখো আমরা যদি এই পার্টটাকে চিন্তা করি যে এই পার্টটা হচ্ছে এই পার্টের অংশ দিব, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমেই এই যে এই লাইট কালারটা নিয়ে আসতে হবে, এখানে হালকা করে যতটুকু সম্ভব এটা দিয়ে দিলাম। এই যে এই জায়গাটা দিলাম, এই যেটা। আবার এখান থেকে এটা দিয়ে ফেলতে পারি একবারে, কারণ যেহেতু এই কালারটা তুমি দেখেছো কীভাবে কোন জায়গা থেকে কোন পর্যন্ত দিতে হয়। এটা আমি একবারে দিয়ে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে, যেন আমরা আগে কীভাবে করেছি আর এখন কীভাবে করতেছি। দেখো দুইভাবেই কালার দিতে পারবে, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে দিতে পারবে, আবার আলাদা আলাদা করেও দিতে পারবে। এই যে
এই যে এটা। এই যে আমি এই জায়গাটা দিয়ে দিলাম এই কালারটা। দেখো, আগে একটু মনে রাখবে যে কীভাবে কালারটা দিচ্ছি। দেখছো আমি কালারটা দিয়ে দিলাম। অর্থাৎ এই দিকেও এই কালারটা ছিল, এখানেও ছিল, সাইডে ছিল, এই জন্য আমরা দুইটা একবারে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এই যে এই কালারটা আমরা এই পর্যন্ত নিয়ে আসবো, যে এই পর্যন্ত। আর এটার যেহেতু পুরোটা দেখা যাচ্ছে না, তাহলে আমরা এই অংশটা কিছুটা কাভার দিয়ে দিই, যে এখানটা দিয়ে দিই, আর এখানে কিছুটা দিয়ে দিই, এই কিছুটা দিয়ে দিই, আর বাকি অংশটা আমরা এখানে দিচ্ছি। এই যে দেখি, এই যে দেখি দিচ্ছি। এখন এই জায়গাটা মিক্স করে মিলিয়ে দেবো। দেখো যে মিলাচ্ছি, এই যে মিলাচ্ছি। আমাদের আর হয়তো 5 মিনিটের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, কিন্তু একটু ভালো করে মিলাবা যেন একটু, এই যে জায়গাটা মিলাবা। এই যে দেখো, আমরা এটা মিলালাম। দেখো এই যে এই কালারটা দিলাম। এবার হচ্ছে এই যে লাইট কালারটা দিব। দেখো লাইট কালারটা দিচ্ছি। লাইট কালারটা একটু ফাঁকা রেখে, এই জায়গাটা একটু ফাঁকা রেখে আমরা এই জায়গাটা লাইট কালার দিয়ে দিচ্ছি। এখানেও তাই করবো, এই যে এখানেও তাই দিব। দেখো এই যে এখানেও দিয়ে দিচ্ছি। এই যে এটা মিলাই দিচ্ছি। দেখো এই যে দিচ্ছি, এখানেও দিব একটু। আমাদের এখন প্রায় শেষ আর কি, হ্যাঁ, শেষের দিকে চলে আসছি। এখন আমাদের এই কালারটা দেওয়ার পরে মিক্স করলে আমাদের কাজ শেষ, শুধু বর্ডারটা করব। এই যে আমরা এটা মিলালাম, এই যেটা, এটা মিলালাম, এখানেও এটা দিলাম, এখানে একটু আগায় দিলাম এই পর্যন্ত যতটুকু আসে, এই যে এই যে যতটুকু আসে এটা দিলাম। এটা এবার হচ্ছে এই যে এই কালারটা, লাইট কালারটা, এই যে লাইট কালারটা দিয়েছিলাম তার আগে, যে এই জায়গায় দিয়েছিলাম মনে আছে, এই জায়গাটা আমরা জাস্ট এইভাবে দিব। এই যে এই জায়গাটা মেলাবো কিন্তু অবশ্যই, না মেলালে এই জায়গাটা লাইট বোঝা যাবে না, তাহলে সাদা হয়ে থাকবে একবারে। এই যে এই জায়গাটা দিলাম, দিয়ে এই জায়গাটা মিলাইতে নিয়ে ঘুরাবো, ঘুরাইলে মিলে যাবে কালারটা। এই যে এদিকেও একটু ঘুরাবো, আবার এদিকে একটু ঘুরাবো। এই এই দেখো, এখন আমার কালার প্রায় শেষ। এখন দেখো আরেকটা জিনিস, যে আমরা এখানে ওই যে বলেছিলাম যে ডিপ দিব, ডিপ কোথায় দিব। দেখো এখন এটার চাইতে এটা আলাদা করতে হবে, তাই আমাদের এখানে একটু ডিপ দিতে হবে। এই যে এই জায়গাটা একটু ডিপ দিয়ে একটু মিলাবো, এই যে এই জাস্ট মিলিয়ে দিব। এই জায়গাটা দেব, এই যে একটু পার্থক্য করতে হবে, এই জন্য এটাকে মিলে ঠিকঠাক করে দিতে হবে। আমি একটু ঠিক করে দিচ্ছি, একটু ছায়া পড়েছে এটার, এই জন্য এরকম দিচ্ছি। এই যে এটা, এখন দেখো যে একটু ডিপ কালার আছে, যে ডিপ কালারটা আমরা প্রথম কোথায় দিয়েছিলাম, দেখো এই জায়গায় দিয়েছিলাম। দেখো এই যে এই জায়গায় দিয়েছিলাম, তাই না? আমরা এখন এই কালারটা আবার এখানে দিব, এই যে এখানে দিব, একটু হালকা মিলিয়ে দিব যতটুকু পারি আর কি, হ্যাঁ, যেন একটু দেখতে একটু সুন্দর লাগে, আবার শেডটা যেন আলাদা মনে হয়। যে আলাদা মনে হচ্ছে, দেখো যে এই যে আলাদা, কারণ এটা থেকে এটা আলাদা মনে হবে। আচ্ছা এই জায়গাটা, এই যেটা, এই জায়গাটা দিলাম। এখন দেখো এখানে আবার একটু টান দিয়ে দিব, মানে এটা একটু যেন ডিপটার কারণে এটা যেন একটু ছায়া মনে হয়, একটু হালকা করে ছায়া দিলাম। যদি এটা দুইটা না হইতো তাহলে আবার লাগতো না এটা, তাই না? এটা লাগতো না। এখন যেহেতু দুইটা একসাথে, এই জন্য একটু আলাদা, কালারটা আলাদা করে না দিলে মানে বোঝা যাবে না, বোঝা যাবে যে না এটা একটু কেমন জানি আলাদা আলাদা মনে হচ্ছে, একই রকম কালার মনে হচ্ছে না, কিন্তু আলাদা মনে হবে। এই আলাদা করবো শুধু শেড দিয়ে, আর বাকিগুলো সেম থাকবে, একদম যা আছে তাই থাকবে। এই যে দিলাম এটা, এই দেখো আমার কাজ মোটামুটি শেষ। এই যে দেখো, এখন আমরা এখানে এটাকে সবসময় যে কাজটা করি আমরা, যে একটা, হ্যাঁ বলো। আমার শেষ। আচ্ছা, এখন আমরা বর্ডার করব, ঠিক আছে? বর্ডার করার আগে বর্ডার করব আমরা এই পেন্সিলটা দিয়ে, তাই না? তোমরা যদি এটা না থাকে, হ্যাঁ, আমার শেষ। আচ্ছা আমাকে একটু দেখাইতে পারবা, যে আমরা মানে সবাই একটু দেখাও, আমি দেখালে আমি বুঝতে পারবো যে এটা তোমাদের ঠিক আছে কিনা।
এখন দেখো আমরা এই যে এই পার্টটা সুন্দর করে বর্ডার করে আলাদা করতেছি। দেখো এই যে এই কাট, এই যে এইটা, এই অংশটা, এই যে যেখানে যেখানে বর্ডার, যেখানে যেখানে সব জায়গায় দিতে হবে। তো আমরা উপর থেকেও দিতে পারি, নিচ থেকেও দিতে পারি, কোনো সমস্যা নেই। এই যে এটাও আমি আলাদা করে দিই। এটা আলাদা করে দিলাম। এখন এখান থেকে এই পার্টটা আলাদা, কারণ প্রত্যেকটা জিনিস ভালো করে শিখে নেবা। হয় কি, একটা জায়গায় বাদ থেকে গেলে ওই জিনিসটা কিন্তু আমি সেকেন্ড টাইম এই মুহূর্তে দেখাইতে পারবো না আবার। এই যে এটা কীভাবে বর্ডারটা করে নিতে হয়, এই বর্ডারটাও দেখে নাও। এই যে একটু বাঁকা বাঁকা করে কার্ভ করে দেবো, দেখো লাইনটা। এই যে এই লাইনটা একটু বাঁকা বাঁকা করে কার্ভ করে দেবো, এখানে দু একটা এরকম লাইন দেবো। আবার এখান থেকে এই যে এই অংশটা আবার দিয়ে দেবো এইটা। এখন আমরা আবার এখান থেকে দেব। তারপর যে কাজটা করব সেটা হলো, এই যে এখানকার যে লাইন বর্ডারটা আছে, এই বর্ডারটা আমরা সুন্দর করে এভাবে মিলিয়ে দেব। দেখো কিভাবে মিলাইতে হয়। আমি কিন্তু এক টানে করতেছি না, আমি চাইলে এক টানে করে ফেলতে পারতাম, কিন্তু তোমরা তোমরা তাহলে কোনো না কোনো জায়গায় মিস করে ফেলবা। এই জন্য, যে তোমরা মিস না হয়, এই জন্য আমি আস্তে আস্তে বর্ডারটা দিচ্ছি, যেন তোমরা বুঝতে পারো। এখানে একটা হালকা লাইন দিয়ে দেবো, এখানে একটা হালকা লাইন, এই এরকম একটা ভাঁজ থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই জায়গাটা আগের মতো করে এভাবে দিলাম, একটু বাঁকা বাঁকা দিতে হবে। দেখো একটু বাঁকা বাঁকা করে দিচ্ছি, দেখে নাও, একটু বাঁকা বাঁকা করে দিচ্ছি এই জায়গাটা। এখন এই জায়গাটাও এভাবে দিচ্ছি, দেখো এই যে এই জায়গাটা এখানে একটু বাঁকা বাঁকা করে দিচ্ছি, ফোটা ফোটা দিচ্ছি। এখন এই জায়গাটা কিন্তু, এই যে এইটা কিন্তু বোঝার একটা ব্যাপার আছে, এই জায়গাটা কিন্তু এরকম থাকে। হ্যাঁ, এটা একটু দিয়ে দিবা, আর সাথে সাথে এটা দিয়ে, এই যে আমরা এটা দিলাম, এটা দিলাম, এখান থেকে লাইনটা নিয়ে এসে আবার এইভাবে দিলাম। যেখানে একটু মনে হচ্ছে যে লাইটটা ঠিকঠাক মতো হচ্ছে না, ডার্কটা লাগতেছে, ডার্কটা ঠিক করে দিবে। লাইট রাখলে সেখানে লাইট দিবে, ডিপ থাকলে ডিপ দিবে, ঠিক আছে। কোথায় কীরকম হবে সেটা বুঝে বুঝে দিবে। এই যে এই জায়গাটা আমরা দিয়ে দিলাম এটা। দেখো এখন আমরা এই জায়গাটা রয়ে গেছে। এখন এই জায়গাটা দেখো, এই জায়গাটা আমরা সুন্দর করে এইভাবে টেনে টেনে দিচ্ছি। এই জায়গাটা এখানে নিয়ে এসে, এখানে একটু কার্ভ করে নিয়ে এসে এইভাবে মিলে দেব। আচ্ছা, এখন এটাকে আমরা বাকি অংশটার সাথে এইভাবে মিলিয়ে দেব। তারপর আমরা একটা লাইন সোজা টেনে নিয়ে আসবো, এরকম এরকম একটা লাইন টেনে নিয়ে আসবো। কোথাও এরকম লাইন থাকবে, কোথাও আবার দেখো, আমি আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, যে জিনিসটা আসলে ওরা দেখে নাই সেটা আমি একটু দেখাচ্ছি। এটা দেখালে তোমরা জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে, যে মানে কোনটা, কারণ ওরা তো চলে গেল আগেই, এটা একটু দেখলে ভালো হতো আর কি। হ্যাঁ, আমি দেখো এখানে এখানে একটু লাইট বের করতে হবে, এখানে একটু লাইট আমরা বের করে দিব। এই যে এখান থেকে একটু হালকা লাইট বের করে দিলাম, এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এই জায়গাটা একটু হালকা লাইট বের করে দিব। এই যে এটা দিয়ে এই জায়গাটা একটু লাইট বের করে দেবো, এখানেও একটু লাইট বের করে দেবো। প্রত্যেকটা জায়গায় একটু হালকা হালকা লাইট বের করে দেবো, একটা আলো ছায়া বোঝানোর জন্য। এটা কিন্তু ওরা মিস করে ফেললো, কারণ ওরা আগেই চলে গেছে। তাই এই যে এই জায়গাটা দেখো, এখন একটু আগের চাইতে একটু ভালো লাগতেছে দেখতে। এখন আমরা এই জায়গাটা একটু লাইট দিয়ে দেবো, জাস্ট এরকম, ঠিক আছে। কোথাও কোথাও আবার এই যে একটু লাইট, এরকম স্পট লাইট থাকবে, এরকম হালকা করে একটু লাইট থাকবে, যে একটু হালকা করে, এই যে এরকম, এই যে এরকম, এখানেও একটু লাইট থাকবে, হালকা করে লাইন। এই দেখো এই জায়গাটা দিলাম। দেখো এই হাইলাইটগুলো দেওয়ার কারণে কিন্তু জিনিসটা সুন্দর লাগবে আর একটু বেশি। এখন আমরা এখানেও এইভাবে দিব, কারণ এই দিলাম, এখানে আবার এখান থেকে ঘুরিয়ে এই দিলাম, এই দিলাম, এখানেও তাই দেব। দেখো এই যেরকম, এই যেরকম,
ওই যে আবার এই যেখানে একটু হাইলাইট করে দিব, যেন এটা দেখলেই মনে হয় যে এটা একটা সুন্দর জায়গা এবং সুন্দর কালার হয়েছে, এটা বোঝানোর জন্য। হাইলাইটটা আসলে ওরা এটা দেখলে ভালোই তো, আমি তারপরে ভিডিওতে দিয়ে দেবো যদি এটা ওরা দেখতে চায় দেখলো। এই যে দেখলো, দিলাম। এখানেও কিছু কিছু জায়গা দিয়ে একটু লাইন এরকম নিচের দিকে নেমে আসে, এরকম কিছু কিছু জায়গা দিয়ে। এটা করলে একদম রিয়েল একটা মনে হবে, ঠিক আছে, যে এটা সুন্দর একটা ডাব হয়েছে। এখন দেখো আমাদের কিন্তু এই কালারগুলো ছিল, ঠিক আছে। আমরা যদিও এখানে আমি কতগুলো লাইন স্পট দিয়ে দেবো যেন বুঝতে সুবিধা হয়, তারপর আমি সরাসরি যেহেতু এটা দিয়ে দিলাম, তো সেক্ষেত্রে এটা এ পর্যন্ত থাকুক, ঠিক আছে। আমরা এই কালারগুলো দেখে দেখেই কালারগুলো বের করে নেব, ঠিক আছে। তারপর আমি একটু স্পট দিয়ে ছবি উঠাই দেখাবো, তোমাদের পাঠাবো আর কি, ঠিক আছে। তাহলে এটা পারবে তো তোমরা নাকি? আচ্ছা, তাহলে তোমরা কাজটা এটা কমপ্লিট হলে কাজটা রেডি করে আমাকে জমা দিবে, ঠিক আছে। আমি এটা তোমাদেরকে ছবি তুলে পাঠাবো, আর আগামী সপ্তাহে আবার ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।